তো ভিউয়ার্স, সিম্পলভাবে গুগল ম্যাপ ইউজ করতে গেলে কিন্তু আমাদেরকে মোবাইল ডাটা ব্যবহার করতে হয়। তো বেশ আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কিভাবে মোবাইল ডাটা ছাড়াই আপনার গুগল ম্যাপটা ব্যবহার করতে পারবেন অফলাইনে। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, ম্যাপ ওপেন করার পর ঠিক এরকম চলে আসে। আর এইখান থেকে কিন্তু আমরা যেইখানে যাইতে চাই কিংবা কোথাও লোকেশন দেখাতে চাই যে আমরা এই জায়গায় যাব, আমাদেরকে এখানে স্টার্টে ক্লিক করলে কতক্ষণ লাগবে এখান থেকে যেতে সেটা কিন্তু নিচে শো করে আর রাস্তাগুলো শো করে। কিন্তু আমরা এটা কিন্তু ইন্টারনেট ইউজ করে ব্যবহার করতে পারি, ইন্টারনেট ছাড়া কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি না। তো আজকে এখন আমি দেখাই যে কীভাবে ইন্টারনেট ছাড়া ব্যবহার করবেন। তো বেশ অফলাইনে ব্যবহার করতে পারে সিম্পলভাবে আপনি যে আপনার যে আইডিটা এখানে লগ ইন করা থাকবে, জিমেল আইডিটা, সেই আইডিটার প্রোফাইলটা শো করবে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্র আপনার এখানে নতুন একটা অপশন খুলে যাবে, অফলাইন ম্যাপ। তো এইখানে আপনি ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকটা অপশন চলে আসছে। এখানে লেখা রয়েছে লোকাল, এখানে সিলেক্ট ইউর ম্যাপ। তো আপনি সিম্পলভাবে এখান থেকে আপনার ম্যাপটা আগে ডাউনলোড করে নিতে হবে, তারপর আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন। তো কীভাবে কী করবেন এখন আমি দেখিয়ে দিই। সিম্পলভাবে এখানে সিলেক্ট ইউর ওন ম্যাপ এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে ভুলটা করেন আর কি, আপনারা ভাবেন যে আমি ডাউনলোড করছি অধিকাংশ লোক, কিন্তু আপনার লোকেশনটা পাচ্ছেন না। আপনি আগে সিলেক্ট করবেন আপনি কোথা থেকে কোথায় যাবেন, সেই জায়গার ম্যাপটা আপনি আগে সিলেক্ট করবেন। তো দেখেন আমি এটা যতটুকু এই যে পুরো একটা সার্কেল রয়েছে এখানে, এই সার্কেলের ভিতর আপনার যতটুকু ম্যাপ ধরবে আর কি, সেইটুকু ম্যাপই আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি পারবেন না। এই সার্কেলের ভিতর যতটুকু ম্যাপ ধরছে এইটুকু ম্যাপ যদি আমি অফলাইনে ডাউনলোড করে নিই সেই ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো। তো দেখেন আমি জাস্ট এই যশোর থেকে ঝিনাইদহ এইটুকু দেখাই, এই যে যশোর, এই যে ঝিনাইদহ, তো এই ম্যাপটুকু আমি এখানে নিলাম। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা যেখান থেকে যেখানে যাবেন সেইখানের ম্যাপটা এভাবে ডাউনলোড করে নিয়ে নেবেন আর কি। দেখা যাচ্ছে এমনও হইতে পারে যে এমন এলাকায় যাবেন যেখানে গেলে আপনার নেটওয়ার্ক থাকবে না, বা আপনি ওয়াইফাই ইউজ করবেন, বাইরে যাচ্ছেন, আপনার ফোনের ডাটা নাই, সেক্ষেত্রে আপনি যেই জায়গাটুকু যাবেন সেইখানের ম্যাপটা ডাউনলোড করে রাখবেন। তো দেখেন আমি দেখাই ডাউনলোড করে কীভাবে সেট আপ করবেন, বাকিটা আমি দেখিয়ে দিই। সিম্পলভাবে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড নাওয়ে ক্লিক করবেন। তো দেখেন এখানে আমার অল্প এমবি ডাউনলোড হচ্ছে, মাত্র 40 এমবি, কারণ আমি ম্যাপটা ছোটো করে নিচ্ছি। আপনারা যদি আরও অনেক বড় করে ম্যাপটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি এমবি লাগবে। তো দেখেন এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, উপর দিকে দেখতে পারতেছেন। তো আর এটা বলে রাখে আপনার এটা ডাউনলোড করার আগে আপনারা লোকেশন, আপনাদের ডাটা কানেকশন অন রেখে তারপর ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আপনারা অফলাইনে ব্যবহার করতে পারবেন। তো আমি ভিডিওটা একটু পজ করি। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু আমার ম্যাপটা সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেল। এইবার দেখেন এখানে কিন্তু আমার দুইটা এখানে এটা ডাউনলোড হয়ে গেছে, যে এটা হচ্ছে ম্যাপটা আর কি, লোকাল আর হচ্ছে ম্যাপ 1। তো দেখতে পাচ্ছেন যদি এখান থেকে আপনাদের দেখা যাচ্ছে আপনারা আগে চেক করে দেবেন এখানে কাজ করে কিনা। যদি ম্যাপটা যখন কাজ না করতেছে সেখানে এই 3 ডট মেনুতে ক্লিক করে আপনারা আরেকবার আপডেট করে দিবেন। একবার ক্লিক করে দেখবেন যে আপনার ম্যাপটা আসলে কাজ করতেছে কিনা। তো এখন সিম্পলভাবে দেখেন আমি ডাটা কানেকশনটা এখান থেকে অফ করে দিলাম। আপনারা কিন্তু ডাটা কানেকশন অফ রাখবেন, বাট লোকেশনটা কিন্তু অন রাখা লাগবে। দেখেন আমি কিন্তু লোকেশনটা অন রাখছি। তো দেখেন এটা আমি অফ করে দিলাম। তো এখন আমি ম্যাপটা ওপেন করতেছি। ম্যাপটা ওপেন করার পরে যে দেখেন ম্যাপটা চলে আসছে। তো আমি যেহেতু যশোর থেকে ঝিনাইদহ যাব, তো যশোর থেকে ঝিনাইদহ আমি সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করে এখানে স্টার্টে ক্লিক করলাম। তো দেখেন এখন কিন্তু এখানে দেখা দিচ্ছে অফলাইনে, এটা আমার কিন্তু অফলাইনে রয়েছে। আর এই যে আমার এখানে দেখিয়ে দিচ্ছে যে আমার কয় মিনিট লাগবে, আর আমার এটা কিন্তু অফলাইনে আছে, অফলাইনের চিহ্নটাও চলে আসছে। অফলাইনে আসছে কারণ হচ্ছে আমার এখানে আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি, সেক্ষেত্রে এখানে অফলাইন দেখাচ্ছে। তো আপনারা ঠিক এভাবে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা অফলাইনে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি আসলে যাওয়া স্টার্ট করতে হয় তো সিম্পলভাবে দেখেন যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা যে কোনো একটা গাড়ির আইকনও বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে গাড়ির আইকন বসানোর জন্য তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু একটা গাড়ি চলে আসলো। তো আপনারা এই গাড়ি আনার জন্য বা ওই পয়েন্টে আনার জন্য জাস্ট গাড়ির উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনারা একটা লোকেশন পয়েন্ট দেখতে পারেন, সেখানে ক্লিক করলে এখানে লোকেশন পয়েন্টটা চলে আসবে। তো সেমভাবে এখন এখান থেকে আপনি যেদিকে যাবেন আর কি, যদি আপনি এখান থেকে সরেন আর কি, সেদিকে গাড়িটা সরবে। আমি যেহেতু এক জায়গায় রয়েছি সেই জন্য আর গাড়িটা সরতেছে না। তো দেখেন আসলে আমি এই জায়গায় আছি, এই জায়গা থেকে আমি আসলে যাব। তো এই যে কতক্ষণ যাব সব কিছু এখানে দেখতে পারবেন, কতক্ষণ লাগবে ট্রাফিক
ম্যাপ অন আছে, এখানে কতক্ষণ লাগবে আমার যাইতে, কত কিলোমিটার, কতটুকু স্পিডে যাচ্ছেন, সমস্ত কিছুই এখানে থেকে দেখতে পারবেন। তো এভাবে খুব ইজিলি আপনি অফলাইনে দেখেন, আমার কিন্তু ডাটা কানেকশন অফলাইনে আপনার ম্যাপটা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।